السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فهو المهتد ومن يضلل فلن تجد له وليا مرشدا. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. لقد كان لكم في رسول الله أسوة حسنة لمن كان يرجو الله واليوم الآخر. আমরা শুরুতে মহান রব্বুল আলামিনের শুকরিয়া আদায় করি যে রব্বুল আলামিন আমাদেরকে প্রতি সপ্তাহে ধারাবাহিক সিরাত রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আলোচনা শোনার এবং এই মহতি অনুষ্ঠানে বসার তৌফিক দিয়েছেন। সে রব্বুল আলামিনের আমরা শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম বর্ষিত হোক আমাদের শেষ নবী রাহমাতুল লিল আলামিন বিশ্বনবী, যার আদর্শই আমাদের আদর্শ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জীবনের প্রতিটা মুহূর্ত কত কষ্ট করে আমাদের কাছে তিনি সত্যের বাণী আমাদের কাছে পৌঁছে গেছেন এবং হক বাতিল আমাদেরকে তিনি স্পষ্ট বুঝিয়ে গেছেন। সেই রাসূলের প্রতি আমরা দরুদ পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত প্রিয় উপস্থিতি, আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাক্কি জীবন আলোচনা শেষ করে মাদানী জীবন অর্থাৎ হিজরতের পরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে জীবনী সাহাবাদের সাথে কাফেরদের সাথে যা ঘটনা ঘটছে, তার প্রথম যে ঘটনা সেটা হলো বদরে কুবরা অর্থাৎ বদরের যুদ্ধ। একটাকে বলা হয় বদরে সুগরা ছোট বদর, আরেকটাকে বলা হয় বদরে কুবরা মানে বদর বড় বদর। তো বদরের যুগান্তকারী যে জিহাদ বা যুদ্ধ হয়েছিল, যার মাধ্যমে ইসলামের সত্য মিথ্যার পার্থক্যকারী হয়েছিল, যে ইসলাম সারা দুনিয়ায় ধীরে ধীরে প্রসারিত হইতেছিল যে যুদ্ধের মাধ্যমে, সেটা হলো কি বদরের যুদ্ধ, যাকে বলা হয় সত্য মিথ্যার পার্থক্যকারী। কাফেররা এত শক্তি নিয়ে এত আগ্রহ নিয়ে তারা আসছে যে মুহাম্মদ এবং তার সাথীদেরকে দুনিয়াতে যেন আর তাদের কোনো বংশ কোনো কিছুই যাতে না থাকে, এরকম প্রস্তুতি নিয়ে আবু জেহেল, আবু সুফিয়ান বা তার যত সৈন্যবাহিনী আছে সর্বশক্তি নিয়ে তারা কি সে মক্কা থেকে বদরের প্রান্তরে আসছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মদিনা থেকে বদর আসছে। দুই দলের যখন সাক্ষাৎ হলো, এক পর্যায়ে মক্কার যারা বড় বড় লিডার তারা চিন্তা করলো যে আসলে আবু জেহেলকে কোনোভাবেই থামানো যাচ্ছিল না। মানে সে এতটাই অহংকারী হয়ে গেছিল যে তাকে গিয়ে যে কেউ বলবে যে আজকে আমরা যাদের সাথে যুদ্ধ করব, তুমি কাদের সাথে যুদ্ধ করবা, হয় তোমার গোষ্ঠীর লোক অথবা তোমার ভাই অথবা তোমার চাচা তোমার মামা, মানে তোমাদের আত্মীয় স্বজন নিকট আত্মীয় রক্তীয় বংশীয় লোক ছাড়া কার সাথে তোমরা যুদ্ধ করবা। এক পর্যায়ে উতবা সাইবা, আমরা সকলেই নাম জানি উতবা এবং সাইবা, উতবা বিন রাবিআ সাইবা বিন রাবিআ। তো উতবা তিনিও তো অনেক ধনাঢ্য ব্যক্তি ছিল, সম্পদের মালিক ছিল। তো তাকে আইসা বললেন যে আবু জেহেলকে দেখেন আপনি থামাইতে পারেন কিনা, তাকে একটু পরামর্শ দেন যে এই যুদ্ধটা আমরা বন্ধ করতে পারি কিনা। তো উতবা যখন আবু জেহেলের কাছে তিনি প্রস্তাব নিয়ে আসলেন যে আল্লাহর শপথ করে বলতেছি যে তোমরা তাদেরকে হত্যা করে ফেলো, তাহলে এমন চেহারা সমূহ তোমরা দেখতে পাবে যেগুলোকে দেখা অপছন্দনীয় হবে না। অর্থাৎ তিনি বুঝাইতে চাচ্ছেন যে যুদ্ধের পরে তোমরা এমন মানুষের লাশ দেখতে পাবে, এমন মানুষের হত্যাযোগ্য মানুষ চেহারা দেখবে যারা তোমাদের কি তোমাদেরই গোত্রের লোক, তোমাদেরই ভাই, তোমাদেরই ভাতিজা। তো তিনি এক পর্যায়ে বললেন যে আমিও তো আমার ছেলে অর্থাৎ উতবার ছেলে ছিল হুজাইফা, আবু হুজাইফা, সেও কিন্তু মুসলমান যারা হয়েছিল মানে ইসলাম ধর্ম গ্রহণকারী যারা প্রথম মুসলমান ছিল তাদের মধ্যে একজন ছিল কি উতবার ছেলে আবু হুজাইফা। সে কিন্তু রাসূলের দলে, আর উতবা তার বাবা সে কার দলে, কাফেরের দলে। তিনিও তো যুদ্ধ করার জন্য কিন্তু আসছেন। এক পর্যায়ে এই উতবাকে বন্ধ করার জন্য আবু জেহেল বলতেছে হয়তো তোমার ছেলের প্রতি তোমার কি দরদ লেগে গেছে, মায়া লেগে গেছে, যার কারণে কারণ যুদ্ধ করলে সেও তো হত্যা হইতে পারে। মানে আবু জেহেল তাকে এইভাবে তাকে কটাক্ষ করে তার কথাকে প্রতিরোধ করে দিচ্ছে। আবার বলতেছে হয়তো মুহাম্মদের জাদু তোমার গায়ে কি লেগে গেছে, তা না হলে তুমি আসছো যুদ্ধের জন্য, এখন তুমি যুদ্ধ না করার জন্য কেন আমাদেরকে উৎসাহিত করতেছো। এক পর্যায়ে উতবা তিনি রাগান্বিত হয়ে বললেন যতক্ষণ পর্যন্ত ফাইসালা না হবে আমরা কি
এখান থেকে বদর থেকে আমরা যাব না, কখনো সরে যাব না। তো এরকম পরিস্থিতিতে যে দুই দলের মুখোমুখি যখন হয়ে গেল, দেখেন আবু জেহেলও কিন্তু দোয়া করছিল। আবু জেহেল দোয়া করছে। কি দোয়া করছে? সে দোয়া করছে আল্লাহ তাআলার কাছে, দেখেন যে হে আল্লাহ, আমাদের মধ্যে যে দলটি আত্মীয়তার বন্ধন বেশি ছিন্নকারী ও ভুল পন্থা অবলম্বনকারী, ওই দলকে তুমি আজ ছিন্ন ভিন্ন করে দাও। আবু জেহেল দোয়া করছে আল্লাহর কাছে এইটা, যে আমাদের মধ্যে যে আত্মীয়তার সম্পর্ক বিচ্ছিন্নকারী, তার দৃষ্টিতে কি আত্মীয়তার সম্পর্ক বিচ্ছিন্নকারী? নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। এবং যে বিপথে চলে গেছে, অর্থাৎ আবু জেহেল যে ধর্মের উপর ছিল, সে ধর্মটাই তার মধ্যে সঠিক, কাজেই তার মতে মোহাম্মদ কি হয়ে গেছে? বিপথে চলে গেছে, সে ভিন্ন ধর্ম গ্রহণ করছে। কাজে যারা আত্মীয়তার সম্পর্ক বিচ্ছিন্নকারী এবং যারা ভুল পন্থা অবলম্বনকারী, ভুল পথ অবলম্বনকারী, তাদের কাছে তুমি ছিন্ন ভিন্ন করে দাও। অথচ আল্লাহ রাসূল কি কার দাওয়াত নিয়ে আসছে? আল্লাহ তাআলার দাওয়াত নিয়ে আসছে। আল্লাহ তাআলার হকের দাওয়াত, দ্বীনের দাওয়াত, মানুষকে হেদায়েতের কথাই তিনি কি বারবার বুঝাচ্ছিলেন। কিন্তু সেটা কি আবু জেহেল কখনো সেটা কর্ণপাত করে নাই। শেষ পর্যায়ে আল্লাহ তাআলা বলেন যে ইন তাস্তাফতিহু ফাকাদ জাআকুমুল ফাth ওয়া ইন তাউতাহু ফাহুয়া খায়রুল লাকুম ওয়া ইন তাউদু নাউদু ওয়া লান তুগনি আনকুম ফিআতুকুম শাইআন ওয়ালাউ কাসুরাত ওয়া আন্নাল্লাহা মাআল মুমিনিন। আল্লাহ তাআলা বলতেছে যে তোমরা যে মীমাংসা চাচ্ছিলে, মীমাংসা তো তোমাদের কাছে এসে গেছে। অর্থাৎ তোমরা যে পার্থক্য করতে চাচ্ছ আসলে কারা হকের উপরে আছে, তোমরা যে একটা ফাইসালা করতে চাচ্ছ, আজকে হয় ওরা থাকবে না হয় আমরা থাকবো, হয় ওরা শহীদ হইবে না আমরা মারা যাব। তো আজকে কিন্তু কি ফাইসালার দিন আজকে এসে গেছে। যদি তোমরা বিরত হও, আল্লাহ তাআলা বলতেছে যে এই অন্যায় অবিচার, তোমাদের এই ভুল রবের দাওয়াত থেকে, ভুল পন্থা থেকে যদি তোমরা বিরত হও, তবে তা তোমাদের জন্যই তো কল্যাণকর। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বারবার তাদেরকে সতর্ক করেছেন যে আমি তোমাদের কাছে কিছুই চাই না, তোমাদের রাজত্ব, তোমাদের ধন সম্পদ, তোমাদের নারী, তোমাদের বাড়ি, কিছুই চাই না। শুধু তোমরা একটা বাক্যের সাক্ষ্য দাও, সেটা কি লা ইলাহা ইল্লাল্লাহ। এইটার যে কি মর্ম সেটা আরবরা বুঝতো, যে লা ইলাহা ইল্লাল্লাহ বলা মানে আমি কিসের সাক্ষ্য দিলাম, এটা তারা ভালো করে বুঝতো। সেই জন্য তারা এটার কি সাক্ষ্য দিত না। প্রিয় ভাইরা, তারপরে আল্লাহ তাআলা বলেন যে তোমরা যদি আবার অন্যায় করো, আমিও আবার শাস্তি দিব। তোমাদের দল বাহিনী সংখ্যায় অধিক হলেও তোমাদের কোনো উপকারে আসবে না। আল্লাহ তাআলা মুমিনদের সাথেই আছেন। ওয়া আন্নাল্লাহা মাআল মুমিনিন। আল্লাহ তাআলা কাদের সাথে আছেন? মুমিনদের সাথে। কি বদরের যুদ্ধতেও ছিল, এখন আছে না নাই? এখনো আছে। কিয়ামত পর্যন্ত কি মুমিনদের সাথে থাকবে না? থাকবে না? সারা জীবন কিয়ামত পর্যন্ত তিনি মুমিনদের সাথেই থাকবেন। মুমিনদেরকে তিনি সাহায্য করেই যাবেন, যেভাবে তিনি বদরের যুদ্ধে আল্লাহ তাআলা মুমিনদেরকে সাহায্য করেছিলেন। সুবহানাল্লাহ। প্রিয় ভাইয়েরা, তারপরে যখন দেখেন সর্বশেষ যুদ্ধের ইন্ধন, আমি সংক্ষেপে বলে যাচ্ছি, যুদ্ধের ইন্ধনটা কিভাবে হয়েছিল। ওই যে পানির আটক করে রাখছিল সাহাবারা, সেইখানে কাফেরদের একজন অহংকার ভরে আসলো সেখান থেকে পানি নেওয়ার জন্য। হামজা রাদিয়াল্লাহু তাআলা সেখানে তাকে কি করলেন? হত্যা করলেন। তো যখন চূড়ান্ত যুদ্ধ লেগে গেল, তাদের নিয়ম ছিল কি, যে প্রথমেই তারা সরাসরি কি সকলে একসাথে আসতো না, একজন একজন। তা মুসলমানদের পক্ষ থেকে 3 জন আসলো, আর কাফেরদের পক্ষ থেকে কয়জন আসলো? 3 জন। তার মধ্যে কি ছিল? কাফেরদের উতবা সাইবা, তারা কিন্তু কি আপন ভাই, তারা সহোদর ভাই। উতবা সাইবা এবং পুত্র ওয়ালিদ, তাদেরই সন্তান কে? ওয়ালিদ। তাহলে উতবা সাইবা ওয়ালিদ এই 3 জন আসলো কি কাদের পক্ষ থেকে? কাফেরদের পক্ষ থেকে। এটাকে বলা হয় আরবিতে মুবাদারা, যে প্রথমে একজন একজন কি লাগবে। তারপরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পক্ষ থেকে, মুসলমানদের পক্ষ থেকে কারা আসলেন? ওয়ালিদের সাথে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, সাইবার সঙ্গে হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু, আর উতবার সঙ্গে ছিল কে? উবাইদা, আবু উবাইদা, অর্থাৎ উবাইদা রাদিয়াল্লাহু তাআলা। এই 3 জনের সাথে যখন 3 জন যুদ্ধ লেগে গেল, উতবা সাইবা এবং ওয়ালিদ 3 জনই কি হলো? সেইখানেই তাদেরকে হত্যা করে ফেললেন। আর হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, তারা কোনো রকম আহত হয় নাই। শুধু মুসলমানদের মধ্যে একজন আহত হয়েছে, সে কে?
উবাইদা, সে মারাত্মকভাবে আহত হয়েছিল। শেষে যুদ্ধ শেষে যখন মক্কার পথে আল্লাহ রাসূল যাত্রা করেন, সে মক্কার পথে তখন তিনি শহীদ হয়েছিলেন, ইন্তেকাল করেছিলেন। তো আল্লাহ তাআলা এই জন্য সূরা হাজ্জে বলেন যে হাযানি খসমানি ইখতাসামু ফি রব্বিহিম, এরা বিবাদের দুটি পক্ষ, অর্থাৎ মুমিনরা একটি পক্ষ আর কাফেররা কি আরেকটা পক্ষ। এদের প্রতিপালক সম্বন্ধে তারা বাদানুবাদ করতে লাগলো, ঝগড়া ফাসাদ করতে লাগলো। তো যখন এই দুই পক্ষের মধ্যে যখন এই তিনজন মারা গেল আর তিনজন মারা গেল না, ওদের মধ্যে আরও কি যুদ্ধের দামামা কি কাফেরদের মধ্যে আরও বেড়ে গেল। এক তো ফোয়ারার এখানে একজন মারা গেল, আবার এখানে তিনজন মারা গেল। এখন তারা চূড়ান্তভাবে যুদ্ধের কি তারা প্রস্তুতি নিয়ে নিল, অর্থাৎ একজন তারা লাগার পরে তখন কি মুখোমুখি কি সরাসরি সকলে একসাথে কি আক্রমণ করবে। এরপর যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আকুলভাবে তিনি প্রার্থনা করলেন, দোয়া করলেন আল্লাহ তাআলার কাছে, এমন মানে কায়মনোবাক্যে আল্লাহ তাআলার কাছে দোয়া করলেন, এমনই বিনয়ী হয়ে, এমনই মিনতি হয়ে নিজেকে সঁপে দিয়ে আল্লাহর কাছে এমনভাবে প্রার্থনা করলেন যে তার কাছে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা চলে আসলেন। জি ইয়া রাসূলুল্লাহ, আপনার দোয়া আল্লাহ তাআলা শুনছেন, আপনার দোয়া আল্লাহ তাআলা কখনো আপনাকে ফেরত দিবেন না, আজকে মুসলমানদের বিজয় অবশ্যই হবে। তাকে সান্ত্বনা দেওয়ার জন্য আবু বকর রাদিয়াল্লাহু তাআলা চলে আসলেন। আল্লাহ রাসূল বললেন যে আল্লাহুম্মা আনজিজলি মা ওয়া'আদতানি, আল্লাহুম্মা ইন্নী আনশুদুকা আহদাকা ওয়া ওয়া'দাকা। অর্থ হলো যে হে আল্লাহ, তুমি যে প্রতিশ্রুতি তুমি দিয়েছো তা পূর্ণ করো, অর্থাৎ তোমার দিন যে বিজয়ী হবে, সারা সকল ধর্মের উপরে তুমি তোমার দিনকে বিজয়ী করবে, এটা তোমার কি ওয়াদা, অঙ্গীকার, আজকে তুমি সেটা বাস্তবায়ন করো। কারণ দুইটা পক্ষ সবাই তো টেনশনে আছে, আবু জাহেল সেও টেনশনে আছে, আজকে জানি কি হয়, যদিও তাদের সংখ্যা বেশি। মুসলমানদের মধ্যে তাদের কিসের জোর ছিল বেশি? ইমানের জোর ছিল। তাদের সৈন্যবাহিনী কিছু ছিল না, বলছিলাম না মাত্র দুইটা কি ছিল, ঘোড়া ছিল মাত্র দুইটা, আর উট ছিল কয়টা? 70টা। তাহলে 70টা উট নিয়ে আর দুইটা ঘোড়া নিয়ে যুদ্ধে এই 1000 সৈন্যবাহিনীর বিরুদ্ধে লেগে যাবে, যেখানে তারা প্রতিদিন 10টা করে কি ঘোড়া না 10টা করে উট তারা কি করতো? জবাই করতো। 9টা 10টা করে তারা উট জবাই করতো। সেখানে বিশাল সংখ্যক বাহিনীর বিরুদ্ধে সামান্য এই 313 জন বাহিনী কি কাজে তাদের শক্তি ছিল কার শক্তি? আল্লাহ তাআলার শক্তি, ইমানের শক্তি। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। তো আল্লাহ তাআলার কাছে এই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া করলেন এবং তিনি দোয়া করলেন আল্লাহুম্মা ইন তুহলিক হাযিহিল ইসাবাল ইয়াউমা লা তু'বাদ, আল্লাহুম্মা ইন শি'তা লাম তু'বাদ বা'দাল ইয়াউমি আবাদান। তিনি বললেন হে আল্লাহ, তুমি আজ যদি ঈমানদারদের দলকে ধ্বংস করে দাও, তবে এই জমিনে তোমার ইবাদত করার আর কেউ থাকবে না। আজকে যদি মুসলমানরা এখানে হেরে যায়, এরপরে মুসলমানরা আর কখনো তারা মাথা চারা দিয়ে কি করতে পারবে না? দাঁড়াইতে পারবে না। আজ এখানেই তাদের ধ্বংস হয়ে যাবে, তোমার ইবাদত করার কেউ থাকবে না। আল্লাহ তাআলার কাছে তিনি দোয়া করলেন এবং বললেন, তুমি কি এটা চাও যে আজকের পর কখনো তোমার ইবাদত না করা হোক? এভাবে আল্লাহ তাআলার কাছে তিনি দোয়া করলেন, বারবার দোয়া করলেন। তারপরে তিনি বলেন, আল্লাহ তাআলার তো ওয়াদা আছেই যে সূরা আনফালে তিনি বলেন আন্নী মুমিদ্দুকুম বিআলফিম মিনাল মালাইকাতি মুরদিফিন, আমি তোমাদেরকে 1000 ফেরেশতা দিয়ে সাহায্য করব যারা পরপর আসবে। আল্লাহ তাআলা বলতেছে কি সূরা আনফালে যে আমি তোমাদেরকে 1000 ফেরেশতা দিয়ে, 1000 ফেরেশতা দরকার আছে, একজন ফেরেশতা আসলে তো যথেষ্ট। 1000 বলে আল্লাহ রাসূলের মনটাকে আরো কি করে দিল? বড় করে দিল, তার সাহসকে আরো বৃদ্ধি করে দিল, তার ইমানের জোরটাকে আরো বাড়িয়ে দিল। যখন তিনি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবাদের মাঝে এই ঘোষণাগুলো দিচ্ছে, এই কথাগুলো বলছে, তখন তাদের মানে এখানে মনোবলটা বড় জিনিস। যুদ্ধের ক্ষেত্রে কি মন যদি দুর্বল হয়ে যায় তখন তো আপনি আর আগাইতে পারবেন না। মনোবলটা বড় জিনিস। আল্লাহ রাসূল তাদেরকে এমনভাবে বললেন, তাদেরকে এমনভাবে উৎসাহিত দিলেন, এমনভাবে তাদেরকে অনুপ্রাণিত করলেন যে তাদের মন মানে অনেক কি হয়ে গেল, অনেক উচ্চ হয়ে গেল, তাদের সাহস আরো বেড়ে গেল, তাদের ইমানের জোর আরো বেশি কি বেড়ে গেল। আল্লাহ তাআলা শেষে সাহায্য করলেন। তিনি আবু বকরকে বললেন, আবশির ইয়া আবা বকরিন হাদা জিবরিলু আলা সানায়াহুন নাকউ, হে আবু বকর তুমি খুশি হও, আবশির তুমি সুসংবাদ নাও, ইনি জিবরিল, তার দেহ ধুলাবালিতে কি মানে ভরে গেছে, অর্থাৎ জিবরাইলের শরীরে কি
ধুলাবালিতে ভরে গেছে, মানে তিনিও কি যুদ্ধ করার জন্য কি প্রস্তুত। আল্লাহু আকবার। এটা ছিল মুসলমানদের সাহায্য। সুবহানাল্লাহ। আজকে যদি আমরাও আল্লাহ তাআলার উপর ঈমান আনি পরিপূর্ণ, তিনিও আমাদেরকে এখনও সাহায্য করবেন। কিভাবে সাহায্য করবেন সেটা বুঝতে পারবেন না যদি সেই ঈমান আমাদের থাকে। আল্লাহু আকবার। তারপরে আবার তিনি আবু বকরকে বলেন যে আবু বকর আল্লাহ রাসূলকে কি সান্ত্বনা দেওয়ার জন্য আসছিল। তারপরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু বকরকে বলতেছে, আবশির ইয়া আবা বকরিন আতাকা নাসরুল্লাহ, হে তুমি আনন্দিত হও, সুসংবাদ নাও, আল্লাহর সাহায্য এসে গেছে, আল্লাহ তাআলার সাহায্য এসে গেছে। হাদা জিবরিলু আখিদুম বিআনানি ফারসিহি ইয়াকুদুহু ওয়া আলা সানায়াহু নাকউ, অর্থাৎ জিবরিল তার ঘোড়ার লাগাম ধরে কি সামনে ঘোড়ার আগে আগে কি তিনি হেঁটে যাচ্ছে, আল্লাহর সাহায্য এসে গেছে। তারপর আল্লাহ তাআলা বলেন সূরা কামারের 45 নম্বর আয়াতে, সায়ুহজামুল জামউ ওয়া ইউওয়াল্লুনাদ দুবুর। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক মুষ্টি মানে বালু মাটি নিয়ে তিনি নিক্ষেপ করছিলেন। এমন কোনো কাফের না যার চোখে মুখে কি লাগে নাই, এক কোনা হলেও, একটা বালু কোনা হলেও তার কি শরীরে চোখে মুখে কি লেগে গেছিল। এই জন্য এক মুষ্টি পাথর মাটি নিলেন, কুরাইশদের দিকে আল্লাহ রাসূল কি করলেন, তিনি নিক্ষেপ করছিলেন। কাজেই এই এক মুষ্টি মাটির কিছু না কিছু কোনো কিছু কি বাদ যায় না, কারো না কারো কি চোখে মুখে নাকে লাগছিল। তারপরে আল্লাহ তাআলা বলেন যে ওয়ামা রমাইতা ইদ রমাইতা ওয়ালাকিন্নাল্লাহ রমা। আল্লাহ তাআলা বলতেছে যে ওমা রমাইতা, তুমি যখন নিক্ষেপ করেছিলে এই মাটি বালু মাটি, ওমা রমাইতা ঈদ রমাইতা, যখন তুমি নিক্ষেপ করেছিলে তা তুমি নিক্ষেপ করনি, আল্লাহ তাআলা নিক্ষেপ করেছিল। সুবহানাল্লাহ। এটা আল্লাহ তাআলার কি, তুমি নিক্ষেপ করছো কিন্তু সেটা চোখে মুখে লাগিয়ে দিছিল কে, আল্লাহ তাআলা। যেন তাদের চোখ জ্বলছে যায়, চোখে যেন তারা অন্ধকার দেখে, চোখে যেন তারা কি ঝাপসা ঝাপসা দেখতে পায়, যেন তারা ভালোভাবে যুদ্ধ না করতে পারে। রাখে আল্লাহ মারে কে, একটা কথা আছে না যে রাখে আল্লাহ মারে কে। যেভাবে মুসা আলাইহিস সালামকে আল্লাহ তাআলা হেফাজত করেছেন ফেরাউন থেকে, ইউসুফ আলাইহিস সালামকে হেফাজত করছেন কুয়া থেকে, ইউনূস আলাইহিস সালামকে হেফাজত করছেন সেই সাগরে মাছের পেট থেকে, ইব্রাহিম আলাইহিস সালামকে হেফাজত করছেন কিসে থেকে, আগুন থেকে, আইয়ুব আলাইহিস সালামকে হেফাজত করছেন কি সেই 17-18 বছর কি তিনি অনেক দিন কি রোগাক্রান্ত ছিল, সেখান থেকে আল্লাহ তাআলা তাকে মুক্তি দিয়েছেন। এরকমভাবে বহু কি ঘটনা আল্লাহ তাআলা এই কোরআনে বলে দিয়েছেন, তিনি যেভাবে তার বান্দাদেরকে সাহায্য সহযোগিতা করেছেন। প্রিয় ভাইরা, যখন এই পাল্টা আক্রমণ লেগে গেল তখন উভয় পক্ষের মধ্যে যুদ্ধ লেগে গেল। ফেরেশতারা, এমনও সাহাবী আছে যে এক সাহাবী বলতেছে যে আমি একটা কাফেরকে মারার জন্য যাচ্ছি তলোয়ার নিয়ে, তার গর্দানে তলোয়ার লাগানোর আগেই দিকে সে মাটিতে পড়ে গেছে। তার তলোয়ার গাড়ে লাগার আগে সে কি এই শত্রু বা কাফের মাটিতে লুটে পড়ে গেছে। কে মারছে তাকে? ফেরেশতারা তাকে মেরে দিয়েছে, আল্লাহ তাআলার সাহায্য। এরকমভাবে অনেক ঘটনা আসছে, অনেক ঘটনা আসছে যে আমি দেখলাম যে তাকে আমি আঘাত করি নাই কিন্তু তার শরীরে আঘাতের চিহ্ন দেখলাম, তাকে আঘাত করি নাই, আঘাতের আগেই সে কি মারা গেছে। কে আঘাত করলো তাকে? আল্লাহ তাআলার ফেরেশতা। তিনি ওয়াদা দিয়েছেন যে আন্নী মুমিদ্দুকুম বিআলফিম মিনাল মালাইকাতি মুরদিফিন। সুবহানাল্লাহ। সেই সাহায্য যদি আমরা আজও সেই ইমানের বলে বলিয়ান হই, আল্লাহ তাআলা এখন আমাদেরকে কি করবেন? সাহায্য করবেন। সেই যুদ্ধ থেকে কে পলায়ন করলো পরে? কে পলায়ন করলো? শয়তান, ইবলিস। সে সুরাকা বিন মালিকের চেহারা নিয়ে সে আসছিল। যখন দেখছে ফেরেশতাদের উপস্থিতি চলে আসছে তখন তিনি পলায়ন করলেন। বললেন যে তিনি তার ভাষ্যটাকে দেখেন যে ইন্নী আরা মা লা তারাউনা ইন্নী আখাফুল্লাহ আল্লাহু শাদীদুল ইকাব। যখন এই সুরাকার বেশ দূরে যে আসছিল সে যখন পলায়ন করা শুরু করছে, এক কাফের তাকে আক্রমণ মানে ধরছে যে কোথায় যাও তুমি, তুমি তো আগে ওয়াদা দিছিলে যে আমাদের সাথে তুমি যুদ্ধ করবা, এখন তুমি কোথায় পলায়ন করতেছ? তিনি বলে যে ইন্নী আরা মা লা তারাউনা, যে আমি যা দেখি তোমরা তা দেখো না। শয়তান তো ফেরেশতাদেরকে দেখতেছে কিন্তু কাফেররা কি দেখতে পাচ্ছে? সে বলতেছে যে ইন্নী আরা মা লা তারাউনা, আমি যা দেখি তোমরা তা দেখো না। ইন্নী আখাফুল্লাহ, আমি আল্লাহকে ভয় পাই, আমি আল্লাহরে কি করি? ভয় করি। আল্লাহু শাদীদুল ইকাব, তিনি কঠোর শাস্তিদাতা। আমি এইখানে থাকলে আজকে আমার অবস্থা খারাপ, আমারও শেষ করে দেব। সে কি করছে? ওই সাগরের দিকে চলে গেছে, সে পলায়ন করছে। এইভাবে বদর যুদ্ধ আপনার শেষ হয়। আবু জাহেলকে কে হত্যা করছিল?
আবু জেহেলকে হত্যা করেছিল দুই ভাই, মুআজ বিন আমর বিন জামু, মুআজ বিন আফরা, দুইজন আনসারি। তাদের নিশাই ছিল যে আমার রাসূলকে কি গালিগালাজ করে। এক সাহাবাকে তিনি বলতেছেন, হে চাচা, যে আমাকে আবু জেহেলকে একটু চিনিয়ে দেন, আবু জেহেল কে। তারপরে মানে দুইজন বালকের নিশাই ছিল যে আবু জেহেলকে হত্যা করা। তারা মানে লাভ পারতেছে, দৌড়াদৌড়ি করতেছে যে আবু জেহেলকে ধরার জন্য, মারার জন্য। তো ওই সাহাবী তিনি আবু জেহেলকে দেখিয়ে দিলেন। দেখিয়ে দেওয়ার পরে তার সাথে ছিল কি, আবু জেহেলের সাথে ছিল তার ছেলে ইকরামা। আবু জেহেলকে যখন আক্রমণ করছে, সেই একজন সাহাবী যারা এই দুই ভাইয়ের মধ্যে, তার আপনার হাতের মধ্যে আঘাত করলে হাতটা কি হয়ে গেল, শুধু চামড়ার মধ্যে মানে বেঁধেছিল, সামান্য চামড়ার মধ্যে একটু আটকে ছিল, আর পুরোটাই কি তার হাত কেটে গেছিল। সে এক পর্যায়ে সে হাত নিজের পায়ে ধরে চেপে রেখে হাতটা খুলে ফেলে তারপর আবু জেহেলকে কী করছে, হত্যা করছে। আবু জেহেলকে সেখানে তাকে মানে মেরে ফেলছে। এটা যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বারবার তিনি বললেন যে আবু জেহেলকে হত্যা হয়েছে কিনা, তারপর যখন সাহাবারা দৌড়াদৌড়ি করতে শুরু করলো, তখন আব্দুল্লাহ বিন মাসুদ রাসূলকে এসে কি করলেন, খবর দিলেন যে ইয়া রাসূলুল্লাহ, আবু জেহেল কি সে মারা গেছে। তারপরে আল্লাহ রাসূল বলেন যে আল্লাহুল্লাযী লা ইলাহা ইল্লাহু, ওই আল্লাহ তাআলার শপথ যিনি ছাড়া কোনো কি নাই, মাবুদ নাই। এবং এই আবু জেহেলের কল্লা কে রাসূলের কাছে আনছিল, আব্দুল্লাহ বিন মাসুদ। সে তার কল্লাটা কেটে তারপরে রাসূলের কাছে এনে দিলেন যে আবু জেহেলের কল্লা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তারপরে আবু জেহেলকে দেখলেন। তারপরে তিনি বললেন যে আল্লাহু আকবার, আলহামদুলিল্লাহিল্লাযী সাদাকা ওয়া'দাহু ওয়া নাসারা 'আবদাহু ওয়া হাযামাল আহযাবা ওয়াহদা ইনতালাকা উরনিয়াহু, যে আল্লাহ তাআলা সবচেয়ে মহান, ওই আল্লাহর সমুদয় প্রশংসা যিনি তার ওয়াদাকে সত্য প্রমাণিত করেছেন। আল্লাহ তাআলা তার ওয়াদাকে কি করেছেন, সত্যায়িত করেছেন। এই বদরের যুদ্ধের মাধ্যমে কাফেরদের পরাজিত করেছেন এবং মুসলমানদেরকে তিনি কি করেছেন, বিজয় দিয়েছেন। যে বিজয়ের বলে দেখেন এই যুদ্ধে এমন ঘটনা গেছে যে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি কাকে মারছে, তার মামা, তার নিজের মামাকে তিনি কি করেছেন, হত্যা করেছেন। এরকমভাবে আপনজনকে কি করেছে, তারা মেরেছে। তারপরে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহ রাসূলের কে চাচা, এরকম বনু হাশেম গোত্রের অনেক লোকই যারা আসছিল, তাদের অনিচ্ছা মানে তাদের ইচ্ছা ছিল না আসতে, কিন্তু বাধ্য হইয়া তাদের কি করা লাগছে, তাদের এখানে যুদ্ধে আসা লাগছে। তো তারপরে কাফেরদের মধ্যে থেকে মারা গেল 70 জন, আর বন্দী হইল কতজন, 70 জন। আর মুসলমানদের মধ্যে মারা গেল, শহীদ হইল 14 জন। তার মধ্যে মুহাজির ছিল 6 জন আর আনসার ছিল 8 জন। এই ছিল মোটামুটি শহীদদের সংখ্যা আর কাফেরদের সংখ্যা। তারপরে আপনার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রশংসা করলেন, সেখানে যখন যুদ্ধ হয় সেখানে 3 দিন অবস্থান করতে হয়। কয়দিন, 3 দিন অবস্থান করতে হয়। যে বদর যুদ্ধে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 3 দিন অবস্থান করলেন। 3 দিন অবস্থান করার পরে তারপরে তিনি মদিনার উদ্দেশ্যে রওনা হলেন। এর মাঝে অনেক কিছু ছোটো কিছু ঘটনা আসছে আপনার, যেমন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবুল বাখতারিকে তিনি হত্যা করতে নিষেধ করলেন। কেন হত্যা করতে নিষেধ করলেন, কারণ যখন যে আপনার শেহাবে আবু তালেবটা কি মনে আছে, ও যে আপনার 3 বছর যে বন্দি কারাগারে ছিল, এটা যখন যারা নেতৃত্ব স্থানে যারা লিডার ছিল, যারা নেতৃত্ব দিয়েছিল এটাকে মানে নস্যাৎ করার জন্য, এটাকে বানচাল করার জন্য, তাদের মধ্যে একজন ছিল কি আবুল বাখতার। যেই জন্য আল্লাহ রাসূল তাকে বললেন। এবং কাফেরদের মধ্যে যারা বেশি শত্রুতা করেছিল আল্লাহ রাসূলের বিরুদ্ধে, যারা রাসূলকে কষ্ট দিয়েছিল, তা আবুল বাখতারি তেমন কি করে নাই, তিনি কষ্ট দেয় নাই, তিনি রাসূলের বিরুদ্ধে তেমন ষড়যন্ত্র করে নাই। এই জন্য আল্লাহ রাসূল বললেন যে তাকে যদি তোমরা পাও তাকে হত্যা করো। অবশেষে তাকে হত্যা করা হয়েছে, অন্য সাহাবার হত্যা করছে। উমাইয়া, আব্দুর রহমান বিন আউফ, এই উমাইয়া ছিল রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বেশি কষ্টদানকারী, এবং বেলাল রাদিয়াল্লাহু তাআলা নাকি সবচেয়ে বেশি কষ্ট দিয়েছে কে, এই উমাইয়া অনেক কষ্ট দিয়েছে বেলাল রাদিয়াল্লাহু তাআলা নাকি। তিনি যখন এই আউফ বিন হারিস এর হেফাজতে চলে গেলেন, অবশেষে তাকেও কি বেলাল রাদিয়াল্লাহু তাআলা যখন দেখলেন, তাকেও তিনি কি করলেন, হত্যা করলেন। তারপরে আবু হুজাইফা কে ছিল, উতবার ছেলে। দেখেন উতবা কে হলো, মারা গেল। একটু চিন্তা করেন, মানে যে বাবা মারা গেল আর তিনি ইসলামের
পক্ষে হয়ে কি করতেছে? যুদ্ধ করতেছে। তাদের ত্যাগ কতটা তারা ত্যাগ স্বীকার করছে। যে বাবা ছিল এক পক্ষে, সন্তান ছিল কি আরেক পক্ষে, মামা ছিল এক পক্ষে, ভাগ্নে ছিল কি আরেক পক্ষে, এইরকম ভাবে চাচা ছিল এক পক্ষে, ভাতিজা ছিল আরেক পক্ষে, তারা তাই মারামারি করছে। অথচ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে কতবার সতর্ক করেছেন, তাদেরকে হেদায়েতের রাস্তা দেখিয়েছেন, তাদেরকে বারবার বলেছেন তোমরা এই পথে এসো না, এবং বড় বড় লিডাররাও তাদেরকে সতর্ক করেছেন, সেই সতর্ক তারা মানে নাই। যাক, কাজেই এটা থেকে আমরা একটি শিক্ষা পাই কি, যে আপনার আপনজন হইতে পারে হকের ক্ষেত্রে, আর বাতিলের ক্ষেত্রে আপনজন কি ধর্তব্য না। আপনার আপনজন, তাদের স্বজনপ্রীতি কি ছিল? তাদের স্বজনপ্রীতি ছিল না। যদি স্বজনপ্রীতি থাকতো তাহলে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তার মামাকে হত্যা করতেন না। এরকমভাবে অনেক আপনজন মুসলমান আপনজন কাফেরকে হত্যা করছে। কিসের কারণে? তাওহীদের কারণে, ঈমানের কারণে। আল্লাহু আকবার। সুতরাং আল্লাহ তাআলা আমাদেরকে এই সিরাত থেকে শিক্ষা নিয়ে আমরা যেন আমাদের জীবনে বাস্তবায়ন করি, সেই তৌফিক আল্লাহ তাআলা আমাদেরকে দান করুক। ইনশাআল্লাহ পরবর্তী দার্সে ইনশাআল্লাহ এর পরের আলোচনা হবে যে আল্লাহ রাসূল, আমরা আজকে আলোচনা করলাম আল্লাহ রাসূল যুদ্ধ শেষে বদরে কয়দিন অবস্থান করলেন? 3 দিন। 3 দিন পরে মক্কাতে তাদের পরাজয়ের খবর, এর মাঝেই মক্কাতে পরাজয়ের খবর চলে গেলেন, আর মদিনাতে কি বিজয়ের খবর চলে গেলেন। এর পরবর্তীতে ইনশাআল্লাহ এরপরে থেকে ইনশাআল্লাহ আলোচনা হবে। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম।